বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুর সঙ্গে বৈঠকে বসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্র রাজ্য সুসমন্বয়ের মাধ্যমে দেশ থেকে চরম বামপন্থা নির্মূল করা সম্ভব। আজ তিনি মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করেন। জম্মু কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্রগুলিতে। আরবিআই এর মুদ্রানীতি কমিটির 3 দিনের বৈঠক আজ শুরু হচ্ছে। জমির বিনিময়ে চাকরি এবং অর্থ তছরূপ মামলায় দিল্লির একটি আদালত আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তার 2 ছেলেকে জামিন দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে আজ দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসেছেন। উপস্থিত রয়েছেন দুদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকের পর দুদেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। এর আগে আজ সকালে রাষ্ট্রপতি ভবনে মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মইজুকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মালদ্বীপের রাষ্ট্রপতি এবং তার স্ত্রী সাজিদা মোহাম্মদকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর ডক্টর মইজু রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধার্পণ করেন। ডক্টর মইজু আগামীকাল আগ্রা ও মুম্বাই এবং বুধবার বেঙ্গালুরু সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে মালদ্বীপের রাষ্ট্রপতি 5 দিনের সফরে গতকাল নতুন দিল্লিতে এসে পৌঁছন। ভারত মহাসাগর অঞ্চলে মালদ্বীপ ভারতের প্রধান সামুদ্রিক প্রতিবেশী এবং প্রধানমন্ত্রীর সাগর দর্শন ও ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে মালদ্বীপের বিশেষ স্থান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্র রাজ্য সুসমন্বয়ের মাধ্যমে দেশ থেকে চরম বামপন্থা নির্মূল করা সম্ভব। মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পৌরোহিত্য করেন। বৈঠকে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা। উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং কেন্দ্রের প্রবীণ আধিকারিকরা, রাজ্য কেন্দ্রের সশস্ত্র পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 2020 সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে চরম বামপন্থীদের উৎখাত করতে কেন্দ্র বদ্ধপরিকর। এর জন্য নকশাল প্রভাবিত রাজ্যগুলির সরকারকে কেন্দ্র সব রকম সাহায্য করবে। নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এই ধরনের কার্যকলাপ 72% কমেছে। এর পাশাপাশি 2010-এর তুলনায় 2023-এ মৃত্যুর সংখ্যা 86% কমেছে বলেও কেন্দ্রীয় সরকার জানিয়েছে। চরম বামপন্থীরা তাদের শেষ যুদ্ধ লড়ছে বলেও বিবৃতিতে বলা হয়। 2024 সালে এ পর্যন্ত 202 জন মাওবাদীর মৃত্যু হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 123 জন আত্মসমর্পণ করেছে এবং গ্রেপ্তার হয়েছে 812 জন। মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যাও এবছর 38-এ নেমে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই সমস্ত এলাকায় সড়ক এবং মোবাইলে যোগাযোগ ব্যবস্থা বাড়াতে সরকার একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রত্যন্ত এলাকাগুলিতে উন্নয়নের কাজের উপরেও জোর দিয়েছে। মাওবাদী প্রভাবিত এলাকাগুলিতে এ পর্যন্ত 14,000 কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি করা হয়েছে এবং প্রায় 6,000 মোবাইল টাওয়ার বসানো হয়েছে। প্রতিরক্ষা ও মহাকাশ খাতে দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ জাতীয় রাজধানীতে 4র্থ ডেফ কানেক্টের উদ্বোধন করবেন। প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা উৎপাদন বিভাগের অধীনস্থ ইনোভেশনস ফর ডিফেন্স এক্সেলেন্স ডিফেন্স ইনোভেশন অর্গানাইজেশন দিল্লি ক্যান্টনমেন্টের মানিক শাহ সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী, ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং, শিল্প নেতৃবৃন্দ, উদ্ভাবক, স্টার্টআপ এবং এমএসএমই, শিক্ষাবিদ, ইনকিউবেটর, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকদের একত্রিত করে ডেফ কানেক্ট 4র্থ ডেফ কানেক্ট ভারতের প্রতিরক্ষা উদ্ভাবন যাত্রায় একটি মাইলফলক। জম্মু কাশ্মীর হরিয়ানা বিধানসভার নির্বাচনের ভোট গণনা আগামীকাল। এজন্য প্রশাসনিক পর্যায়ে সম্পূর্ণ প্রস্তুতি সারা হয়েছে। জম্মু কাশ্মীরে কড়া নিরাপত্তার মধ্যে আগামীকাল 20টি কেন্দ্রে ভোট গণনা হবে। জেলা সদরগুলিতে এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নিরাপত্তা ব্যবস্থার প্রথম স্তরে থাকবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, দ্বিতীয় স্তরে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীরা এবং তৃতীয় তথা শেষ স্তরে থাকবে জেলা পুলিশ। স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্রগুলির হলে ডেপুটি সুপার পর্যায়ের আধিকারিক
আধিকারিকরা মোতায়েন থাকবেন। জম্মু কাশ্মীরে 3 দফায় ভোট গ্রহণ হয়। গড়ে ভোট পড়ার হার ছিল 63.45%। 2014 সালের বিধানসভা নির্বাচনে এই হার ছিল 65.52%। অন্যদিকে হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ অগ্রওয়াল জানিয়েছেন 22টি জেলা সদর দপ্তরেই গণনা কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্ট্রং রুমগুলিতে সিসিটিভির নজরদারি রয়েছে। ইভিএমগুলির নিরাপত্তায় রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রং রুমের নিরাপত্তায় মোতায়েন রয়েছে হরিয়ানা পুলিশ এবং আধা সামরিক বাহিনী। আগেই জানানো হয়েছে গতকাল হরিয়ানা বিধানসভার 90টি আসনের জন্য নির্বাচনে প্রায় 67% ভোট পড়ে। গুজরাট সরকার আজ থেকে বিকাশ সপ্তাহ পালন শুরু করেছে। নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের 23 বছর পূর্তির দিনটিতে এই কর্মসূচি শুরু হয়েছে। 3,500 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হবে এই সপ্তাহে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক পদে থাকার 23 বছর পূর্তিতে অভিনন্দন জানিয়েছেন তাকে। নবরাত্রির পঞ্চম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্কন্দমাতা দেবীর কাছে প্রার্থনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মাতা সুখদায়িনী মোক্ষদায়িনীর কাছে সবার জন্য আশীর্বাদ চেয়েছেন। একটি গর্ভা সঙ্গীতও তিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর মুদ্রা ঋণ নীতি কমিটি এমপিসির 3 দিনের বৈঠক আজ শুরু হচ্ছে। মূল সুদের হার এর ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে, তবে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক বৃদ্ধির মতো কয়েকটি বিষয় আলোচনায় উঠে আসবে বলে মনে করা হচ্ছে। সরকার কেন্দ্রীয় ব্যাংকে উপভোক্তা মূল্যসূচক সিপিআই ভিত্তিক খুচরা মুদ্রাস্ফীতি 4% সহনশীল মাত্রায় রাখার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে। এ মাসের গোড়াতে এমপিসি পুনর্গঠন করা হয়। এতে যোগ দেন 3 জন নতুন সদস্য। এমপিসি চেয়ারম্যান এবং আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস আগামী বুধবার 3 দিনের আলোচনার ফলাফল প্রকাশ করবেন। জমির বিনিময়ে চাকরি এবং অর্থ তছরূপের মামলায় দিল্লির একটি আদালত আরজেডি প্রধান তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, তার ছেলে তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদবকে আজ জামিন দিয়েছে। আদালত জানিয়েছে তাদের গ্রেপ্তার না করে চার্জশিট দেওয়া হয়েছিল। 3 জনকেই 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি 25শে অক্টোবর। আদালত তাদের পাসপোর্ট জমা রাখতে নির্দেশ দিয়েছে। ইডির চার্জশিট পর্যালোচনা করে আদালত গত 18 সেপ্টেম্বর লালু প্রসাদ যাদব ও বাকিদের তলব করে। 2004 থেকে 2009 অবধি লালু প্রসাদ যাদবের রেলমন্ত্রী থাকাকালীন মধ্যপ্রদেশের জবলপুরের পশ্চিম মধ্য জোনের গ্রুপ ডি পদে নিয়োগে এই মামলা করা হয়। ইডি জানিয়েছে চাকরির বদলে লালুর পরিবারের সদস্য তার ঘনিষ্ঠদের জমি উপহার দেওয়া হয়েছিল। ইসরায়েলের ওপর হামাসের ভয়ঙ্কর হামলার 1 বছর পূর্তিতে ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে গাজা থেকে আজ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা রয়েছে। সে কারণে গাজার কাছাকাছি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই এক বন্দুকবাজ ইসরায়েলের বীরসিবা বাস স্টেশনে আক্রমণ চালায়। এক মহিলার মৃত্যু হয়েছে, আহত আরও 10 জন। পুলিশের পক্ষ থেকে এটি জঙ্গি হামলা বলে জানানো হয়েছে। আক্রমণকারী বেদুইন সম্প্রদায়। সেনাবাহিনী তাকে ঘটনাস্থলে হত্যা করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর মধ্যেই হিজবুল্লাহ ঘাঁটির অদূরে উত্তর সীমান্ত অঞ্চলে সেনাঘাঁটি পরিদর্শন করেন। তিনি সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসাও করেন। পাকিস্তানের করাচি বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে 2 জন প্রাণ হারিয়েছেন, আহত বেশ কয়েকজন। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি বিএলএ এই হামলার দায়ভার স্বীকার করেছে। চীনা ইঞ্জিনিয়ার এবং বিনিয়োগকারীদের নিশানা করে এই হামলা বলেও জানিয়েছে সংগঠনটি। আহতদের জিন্না পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর আজ গোটা দ্বীপরাষ্ট্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। বেশ কিছু অঞ্চলে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 24 ঘণ্টায় গল, মান্নার, মুল্লাইতিভু জেলায় এবং পশ্চিমাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তামিলনাড়ুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এম সুব্রামনিয়াম জানিয়েছেন গতকাল বিমান মহড়ার 5 দর্শকের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। আর চেন্নাইয়ে সাংবাদিকদের তিনি বলেন অত্যধিক গরমের কারণেই এই মৃত্যু। বিমান মহড়া চলাকালীন আপৎকালীন পরিস্থিতির জন্য সমস্ত ধরনের ব্যবস্থাই তৈরি ছিল, তবে এই মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুরের সঙ্গে বৈঠকে বসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করেন। খবর শেষ হলো।